शिव शंकर जय गंगाधर करुणा कर कर तार हरे जय कैलासी जय अविनाशी सुख। আর এই মোকামা এক্সপ্রেস ধরেই আজকে তোমাদের জেসিডি আমরা চলে যাব। হাওড়া স্টেশনে আছে এই মুহূর্তে, আর এখনও ট্রেন বলেনি। আমরা যেহেতু জেসিডি যাচ্ছি, মোকামা এক্সপ্রেসটা ধরবো, যেটা হচ্ছে তোমাদের 11টা 20-তে আছে। তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর ট্রেন ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে, এখনও যদিও বা আমাদের ট্রেন বলেনি। আমাদের ট্রেন যতদূর 6-এ দেয়, অবশ্য দিয়ে দিলেই আমরা ট্রেনে গিয়ে বসবো। আর আমি যে এখান থেকে যাচ্ছি একদম তোমার লোকালেই যাচ্ছি, মানে লোকাল ফেয়ার যেটা 125 টাকা একদম। মানে মোকামাতে তোমরা যখন যেতে চাও তখন তোমরা যে বৈদ্যনাথ ধাম যাবে, তোমরা এখানে এসে 125 টাকার বিনিময়ে টিকিটটা কেটে যেতে পারবে। আরও ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, তো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি হাওড়া স্টেশনে, তো বৈদ্যনাথ ধামের যাত্রার উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আছি তোমার হাওড়া স্টেশনে, যে পেছনেই আমাদের ট্রেন মোকামা এক্সপ্রেস। আর এই মোকামা এক্সপ্রেস ধরেই আজকে তোমাদের জেসিডি আমরা চলে যাব। তো কীভাবে যাচ্ছি এবং বৈদ্যনাথে জল ঢালবো বাবার মাথায়, 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো একবার আমি। তো চলো ব্লগটা আজকে পুরোটা দেখো, স্কিপ করো না। হাওড়া স্টেশনে এসে গেছি, আর এই যে আমাদের মোকামা এক্সপ্রেস, এটাতে করেই আজকে যাচ্ছি আমি তোমার জেসিডি, মানে বৈদ্যনাথ ধামে যাওয়ার জন্য তোমাদের জেসিডি নামতে হবে। আর তাই তোমাদের আমি এই ট্রেনটাতে করেই যাচ্ছি। 125 টাকা ভাড়া নিয়েছে জেনারেলে, একদম জেনারেলেই যাচ্ছি। আমাকে মোটামুটি 6টার মধ্যে নামিয়ে দেবে, মানে 5টা 50 দেখাচ্ছে, আমি 6টা বললাম। আর এখানে একটা অমৃত ভারত দাঁড়িয়ে আছে, সেটাও তোমাদের সঙ্গে একটু আমি শেয়ার করে নিচ্ছি। শিয়ালদায় অমৃত ভারত দাঁড়িয়ে আছে, আর তার পাশেই আমাদের মোকামা এক্সপ্রেস দিয়ে দিয়েছে, যেটা ছাড়বে হচ্ছে তোমার 11টা 20-তে। 11টা 20-তে ছেড়ে দেবে, আর সেই 11টা 20-তেই আমাদের ট্রেন ছেড়ে দেবে। তো জাস্ট আমি একটু বাইরে বেরালাম, বাইরে বেরিয়ে তোমাদের সঙ্গে একটা শেয়ার করে নিচ্ছি। আর এই অমৃত ভারতটা তো দারুণ, আমি তো এর আগে আসিনি। আর ভেতরে সিটগুলো তোমাদের একবার দেখিয়ে দিই, পুরো রেড, মানে দারুণ, খুবই সুন্দর। জাস্ট তোমাদের এখান থেকে একবার দেখালাম অমৃত ভারতটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করো না। 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ হচ্ছে বৈদ্যনাথ ধাম, সেখানে যাচ্ছি আমি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। আমাদের ট্রেন আবারও 3 নম্বর প্ল্যাটফর্মে, তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরাতে হবে। জাস্ট হেঁটে যাচ্ছি, এটা দিয়ে হেঁটে আমাদের বেরিয়ে যেতে হবে। এই যে আমাদের মোকামা এক্সপ্রেস একটু লেট করেছে 1 ঘন্টার মতো, এখন 7:30টার মতো বাজে আমরা এলাম। আর আমরা এই মুহূর্তে বেরিয়ে যাব। এই এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা উঠে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে বাইরে থেকে গাড়ি পেয়ে যাব, সেখান থেকে বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে এবারে রওনা দেবো। তো চলো বাইরে বেরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো জেসিডির জাস্ট এই হচ্ছে স্টেশনটা, দেখো বাইরে থেকে পুরো শিবের ত্রিশূল যেহেতু, আর এখানে ডমরু আছে যেহেতু, এটা হচ্ছে একটা জ্যোতির্লিঙ্গ স্থান মানে জেসিডি। তো তাই পুরো বাইরেটা কিন্তু খুব সুন্দরভাবে এই জেসিডি স্টেশনটা সাজানো। আর এখানে কোনো অনুষ্ঠান হয়েছে বলে এখানে প্যান্ডেল করা হয়েছে। আর আমরা এটা দিয়েই বেরিয়ে যাব, এই স্টেশন দিয়ে বেরালাম, বেরিয়ে এই দিকে যে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে আমরা সোজা যাব। এইখানে গেলে ট্যাক্সি বা যে অটো আছে সেগুলো আমরা পেয়ে যাব, সেটা ধরে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। স্টেশন থেকে মোটামুটি জাস্ট এইদিকে চলে এলাম, আর এদিক থেকে অটো পেয়ে যাবো শেয়ারে। জাস্ট এই মন্দিরটা পড়বে, দেখে রাখো এই মন্দিরটা, এইটা দিয়ে সোজা চলে গেলে আমরা অটো পেয়ে যাব। এখানে হনুমানজির মন্দির আছে, চলো সামনে যাই, গিয়ে ওখান থেকে আমরা অটো ধরবো। অটো ধরে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। কত টাকা করে নেয় সেটাও তোমাদের জানিয়ে দেবো। এখান থেকে এখানে প্রচুর খাবারও দোকান আছে। भैया मंदिर कितना करके? তো তোমরা দেখলে 20 টাকার বিনিময়ে আমরা টাওয়ার ক্লক চলে যাব। আর এই হচ্ছে আমাদের
অটো, আমরা এটা দিয়েই টাওয়ার ক্লক চলে যাব 20 টাকার বিনিময়। তো মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম অটোয় করে, 20 টাকার ভাড়া ক্লক টাওয়ার। তো এই হচ্ছে সেই ক্লক টাওয়ার, দেওঘর, মানে যেটা হচ্ছে তোমাদের বৈদ্যনাথ ধাম। এই ক্লক টাওয়ারের আশেপাশেই আমি একটা রুম নেব এই মুহূর্তে রিফ্রেশের জন্য, তারপরে যাব মন্দিরের উদ্দেশ্যে পুজো দিতে। তো চলো, এই হচ্ছে তোমার চারদিকের জায়গাটা। তো এটা ক্লক টাওয়ার, আর আমরা চলে যাব এই দিকে মন্দিরের দিকে। এইদিকে যাব আমরা মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে। আমাদের একটু হোটেলও দেখতে হবে, এই মুহূর্তে একটু রিফ্রেশের দরকার আছে। স্নান করে তারপরে মন্দিরে যাব পুজো দিতে। এখন মোটামুটি 8টার মতো বাজে, চলে এসেছি। তো চলো বাকিটা মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। বাবার কাছে পুজো দিতে যাবো, বাইরে থেকে একটু ফুল দিয়ে নিয়েছি। এই যে এখান থেকে জাস্ট এগিয়ে যাব বাবার উদ্দেশ্যে, পুজো দেবার উদ্দেশ্যে আমরা এবার এগিয়ে যাব। এই হচ্ছে বৈদ্যনাথ ধামে বাবার মন্দির, আর আমি অলরেডি এই যে ফুল, জল, বাবার আকন্দের মালা আর প্রসাদ নিয়ে নিয়েছি। আর তোমরা যারা আসতে চাইছো অবশ্যই এসো, খুবই সুন্দর ব্যবস্থা করা আছে। এই মুহূর্তে যাচ্ছি বাবার কাছে বাবার পুজো দিতে। আজ সোমবার, খুব ভালো দিনে আমি এসেছি, যদিও বা মন্দিরে বলছে একটু ভিড় আছে, জানি না কতটা টাইম লাগবে। তো এগিয়ে যাচ্ছি, এই হচ্ছে মন্দিরের অংশটা। একটু ঘুরে ঘুরে যেতে হবে আমাদের, জাস্ট পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ হচ্ছে বৈদ্যনাথ ধাম, আর সেই বৈদ্যনাথ ধামেই আমি বাবাকে পুজো দিতে এসেছি, এবং আমার জীবনের প্রথম জ্যোতির্লিঙ্গ দর্শন করতে চলেছি। সত্যি একটা কাঁটা দেওয়ার মতো অবস্থা। তো সেটাই যাচ্ছি। অনেকে আসে যারা বাবার কাছে পুজো দিতে, এখানে একটা কুণ্ড আছে, ওখানে স্নান করে বাবার কাছে পুজো দিতে যায়। সেটাও তোমাদের সঙ্গে একবার আমি শেয়ার করবো, সেই কুণ্ডটা। চলো, এই কুণ্ড, এখান দিয়ে সবাই। আর এই যে কুণ্ডটা দেখতে পাচ্ছ একদম বাবার মন্দিরের কাছেই আছে, আর আমি ঠিক ভেতরে প্রবেশ করে গেছি। এখান দিয়ে এবারে উঠবো ওপরে পুজো দিতে মন্দিরে। তো চলো যাই এবারে ওপরে। আপাতত তো ফাঁকা লাগছে, তারপরে জানি না মহাদেব কি করেছে। চলো, এই ঢুকে পড়লাম। তো চলে এসেছি বাবার এখানে পুজো দিতে। এই হচ্ছে পুরো লাইন, দেখো। পুরো লাইন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুজো দেবার লাইনে, আর লাইনটাও ধীরে ধীরে এগিয়ে চলেছে। যাচ্ছি বাবার কাছে পুজো দিতে। তো মন্দিরে পুজো দেবার উদ্দেশ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আর ভিড়টা দেখো, প্রচুর ভিড় হয়েছে। সেই ভিড় উপেক্ষা করে আমরাও কিন্তু এগাচ্ছি। প্রচুর মানুষ এসেছে। আমরাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাবার কাছে পুজো দেওয়ার জন্য।
লাইনে ঘুরছি। চলে এসেছে একদম মন্দিরের সামনে, আর কিছু দূরে মন্দির। বৈদ্যনাথ বাবার একদম গর্ভগৃহ, ওখানেই আমরা যাব। তো চলো যাই। ভেতরে 7 ঘন্টা লাইন দিয়ে বাবার দর্শন করলাম, যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ না, কিছু দেখাতে পারলাম না। তো এখানে একটি সতীপীঠও আছে, যেটি মা পার্বতীর মন্দির, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। আর তোমরা যারা আসতে চাইছো অবশ্যই এসো। মন্দিরের আশেপাশে তোমরা হোটেলও পেয়ে যাবে, 200 থেকে 500 টাকার মধ্যে ডরমেটরিও পেয়ে যাবে। তো তোমাদের যেরকম ইচ্ছে সেরকম নিয়ে তোমরা এখানে বাবার পুজোটা দিতে পারবে। এই হচ্ছে বৈদ্যনাথ ধামে আছি, বাবা বৈদ্যনাথের মন্দির আর মা পার্বতীর মন্দির। এছাড়াও এখানে প্রচুর মন্দির আছে, সেগুলোই এখন তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো দেখতেই পাচ্ছ এই যে বৈদ্যনাথ মন্দির এটা। তো আরও কিছু মন্দির তোমাদের সাথে আমি শেয়ার করব, চলো। তো একটু গিয়ে মন্দিরগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে নিই। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এসেছে আর প্রচুর ভিড়ও আছে, কিন্তু এখানটা দেখো প্রচুর মন্দির আছে। আর এখানে সতীপীঠ আছে, যেটা ওটা হচ্ছে পার্বতী মায়ের মন্দির, সেটাও তোমাদের একবার দর্শন করাবো। এটা হচ্ছে পার্বতী মায়ের মন্দির, কিন্তু এটা সতীপীঠ। তো চল মন্দিরে যাই, গিয়ে পুরোটা দর্শন করাই। তো এই হচ্ছে মা পার্বতীর মন্দির, যেটা সতীপীঠ। তবে ভেতরে কিন্তু অ্যাভেলেবেল নয় ক্যামেরা, বাইরে থেকে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আর এই হচ্ছে বৈদ্যনাথ ধাম, বাবা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি জ্যোতির্লিঙ্গ, 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে। আর এই হচ্ছে মা পার্বতীর মন্দির, অবশ্যই আমরা দর্শন করলাম। এছাড়াও এই পাশে আরও অনেক ছোটো ছোটো মন্দির আছে, সেগুলো সব আমি দর্শন করলাম। তো তোমরা যারা আসবে তো অবশ্যই সব মন্দিরগুলো দর্শন করো। আর চারপাশে দেখো প্রচুর ভিড়ও রয়েছে। এগুলো দর্শন করে এবারে আমি ধীরে ধীরে বেরিয়ে যাব। তো বন্ধুরা, বৈদ্যনাথ ধামে আছি, চারদিকে প্রচুর মন্দিরও রয়েছে, যেখানে প্রচুর মন্দির রয়েছে, সেগুলো দর্শন করলাম। আশা করি তোমাদের ভালো লাগলো। তো এই ব্লগটা অবশ্যই তোমরা দেখো, কত খরচ করলো, কীভাবে আমি গেলাম পুরো ডিটেলসটাই তোমাদের সঙ্গে এখানে শেয়ার করা হয়েছে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, হর হর মহাদেব।